ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9:10 মতো বাদ, মানে আমি নিচ থেকে দেখালাম সকাল 9:10। যাই হোক, দেখছেন আজকে প্রচণ্ড গরম, কেমন ঘাম হচ্ছে। আর কী রোদ উঠেছে, বাপরে মারাত্মক রোদ উঠেছে, ভীষণ রোদ উঠেছে আজকে। যাই হোক, আমি একটা জিনিস খাই, এই দেখুন কি সুন্দর গাছে ফুল ফুটেছে, উপর থেকে নিচ অবধি ফুল ফুটেছে, দেখছেন? দেখুন জবা ফুল প্রায় 22টার মতো হয়েছে। এত সুন্দর লাগছে না, সকালবেলা ছাদের দরজাটা খুলেই মনটা একদম ভরে গেল। প্রত্যেকটা ডালে ডালে ফুল হয়েছে, এত সুন্দর লাগছে। আর সাদা ফুল তো যেমন হয় সেরকম হয়েছে। আর এখানে একটা জবা মাত্র ফুটেছে। আর আরেকটা জিনিস দেখাই, দেখুন, দেখছেন ড্রাগন ফল ধরেছে ওদের ছাদে, এত সুন্দর লাগছে দেখতে, ঝুলে আছে। কিছুদিন আগে একটা হয়েছিল, আবার একটা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আমি আজকে ব্রেকফাস্ট করব, উপমা উপমা বানাবো, সুজির উপমা। আমি সকালে এসে একটুখানি নিয়ে গেছি, কি বলে, কারি পাতা নিয়ে গেছি। কারি পাতা ছাড়া তো উপমা ভাল লাগবে না, তাই আজকে ব্রেকফাস্টে আছে উপমা। আর আমি আজকে আর বাজার যাব না, কেন কি কালকে আমি সমস্ত সবজি মাছ সব নিয়ে এসেছি। আজকে আর বাজার যাওয়ার দরকার নেই, মানে কিছু কেনার মতো কিছু নেই। ফ্রিজ পুরো ভর্তি সবজিতে, আর মাছও আছে, ইলিশ মাছ আছে আজকে। এটাই আমাদের দুপুরের খাবার আর কি। ঠিক আছে, যতটুকু পারবো আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের জলখাবারে উপমা হচ্ছে। আমি সুজিটাকে একটুখানি গ্যাসের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দেব পেঁয়াজ, আদা, কারি পাতা, একটু নারকেল কুচি, বাদাম কুচি, আর ফোড়নে দেবো শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা, এটাই। আর আমি তো আপনাদের সাথে কী বলে, উপমার রেসিপিটা আমি শেয়ার করেছিলাম, আমার ভিডিওতে আছে, ওই জন্য আমি আর আজকে আর রেসিপিটা শেয়ার করছি না। আমার তো জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে তো জলখাবারে বললামই উপমা হয়েছিল সুজি, এটা ভীষণ টেস্ট হয়েছিল। যাই হোক, এখন দুপুরের খাবারটা রেডি করছি। আমি বলেছিলাম না, আমার মাছ নিয়ে এসেছি আমি কালকে, এই কালকের মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তখন ফ্রিজে রাখতে গিয়ে দেখি আমার কিছুটা মুরগির মাংস রয়ে গেছে। তা আমি মানে গত সপ্তাহে বেবি চিকেন নিয়ে এসেছিলাম, গত সপ্তাহে মানে 3 দিন আগে বেবি চিকেন নিয়ে এসেছিলাম, আমার একদমই খেয়াল নেই। ওই জন্য ভাবছি যে আজকে আর ইলিশ মাছটা করবো না, আজকে একটু বেবি চিকেন করে দেবো। আর আবার আলাদা আলাদা করে করবো, ওই জন্য একটু বিরিয়ানি টাইপের করে দেবো, ঘরোয়া বিরিয়ানি। সেরকম অত দোকানের মতো অত ঝকমারির মতো করবো না, একদম ঘরোয়া সিম্পলভাবে করে দেবো। তাই এই যে বেবি চিকেন, এই চিকেনটা আমার ফ্রিজে ছিল, খেয়ালই ছিল না। আর যাই হোক, এখানে আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছি, এই যে পেঁয়াজ বেরেস্তার জন্য করে রেখে দিয়েছি, আর একটু আলু দেব। আলুটা আমি প্রথমে একটু ভেজে নেব, একটু হলুদ আর নুন দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। আলুটাকে আমি একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, কেন কি হলুদ দিয়ে ভাজলে রঙটা খুব ভালো আসবে বিরিয়ানির। আর তারপর আমি পেঁয়াজটা একটু ভেজে নেবো বেরেস্তার জন্য। তারপরে যেমন ওই মাংস করে তারপরে আমি চালটাকে ওই হাঁড়িতে, মাংসটা কিছুটা করে হাঁড়িতে আমি চাপিয়ে দেবো, তার মধ্যে আমি চালটাকে দিয়ে দেবো। চালটা আমার অলরেডি ভেজানো আছে। চাল বলতে আমি দেরাদুন রাইসের করছি না, যেরকম প্রতিদিনকার ভাত, মানে চাল নিই, যে ভাতটা খাই আমরা, ওই চালেরই করবো, একদম ঘরোয়া পদ্ধতিতে করছি। দিয়ে একসাথে দিয়ে একদম দম দিয়ে আমি এই বিরিয়ানিটা করে দেবো। আর বিরিয়ানির সাথে আমি একটু রায়তা, দই আছে আর একটু শুকনো বোঁদে আছে, একটু রায়তা করব আর স্যালাড করব, একটু শসা আর টমেটো দিয়ে একটু স্যালাড করব, ব্যাস এটাই আমার দুপুরের খাবার। আর রাত্রে এটাই থেকে যাবে, একটু বেশি করেই করা হচ্ছে। রাত্রে যদি হয়ে যাবে, ছেলের তো হবেই, আর যদি না হয় তাহলে দেখি কিছু একটা সবজি, একটু রুটি করে নেবো, ব্যাস এটাই, আর কিছুই না। চলুন এবারে আমি বিরিয়ানিটা আস্তে আস্তে করে রেডি করে নিই।
আমি এইমাত্র স্নান করে ছাদে উঠলাম। আমার স্নান করে আর জামা কাপড়ও কেচে সমস্ত মেলে দিয়েছি। আর আমার বিরিয়ানিও কমপ্লিট হয়ে গেছে। আর কাজের মাসি এখন কাজ করছে, ঘরটার মোছা হয়ে গেছে, বাসনটা মাজছে। তারপর চলে গেলে তারপর আমরা খেতে বসবো। এখন কটা বাজে? এখন 1:10 মতো বাজে। তো বেরিয়ে যাক, তারপর আমি, কারণ আবার নিচে গিয়ে দরজা বন্ধ করতে হবে, ওই জন্য একদম বেরিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে তারপর খেতে বসবো। ঠিক আছে, চলুন। আমার বিরিয়ানি রেডি, এবার আমরা খেতে বসে গেছি। এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক। আর তার সাথে আছে দইয়ের মানে কি, দই দিয়ে বোঁদে দিয়ে রায়তা বানিয়েছি, শুকনো বোঁদে দিয়ে। আর হচ্ছে এই শশা, ইয়ে থালায় থালায় দিয়ে দিচ্ছি শশা। আর তার সাথে আছে চিকেনটা যেটা বানিয়েছিলাম, যেটা গ্রেভি হয়েছিল, গ্রেভিটা একটু তুলে রেখে দিয়েছি, ওই গ্রেভি। এটা বিরিয়ানির সাথে খেয়ে নেব। তাহলে চলুন আমরা আজকে লাঞ্চটা সেরে নিই, তারপর আমি আপনাদের সাথে কথা বলবো। দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা কি করলাম, ঘরে ঢুকে পড়লাম, এসি চালালাম। এত গরম না বাইরে, আর প্রচণ্ড রোদের তেজ। একটু এসি চালিয়ে ঘরের মধ্যে বসলাম, একটু বিশ্রাম নেব। আর যা বিরিয়ানি আছে, 1 হাঁড়ি তো বিরিয়ানি করেছিলাম, যা বিরিয়ানি আছে আমাদের 3 জনের আরামসে রাত্রে হয়ে যাবে। অতএব রাত্রে আর কিচ্ছু রান্না করব না। আর বিকেলবেলা যেমন একটু চা বিস্কিট খাই, চা বিস্কিট খাবো। যদি খুব খিদে পায় তাহলে একটু মুড়ি চানাচুর খেয়ে নেবো। ব্যাস, এটাই আজকের মতো। আমি এখানেই ব্লগটাকে শেষ করলাম। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।